হাই এভরিওয়ান, ওয়েলকাম এই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচ ফ্রেন্ডস। আজকে আবারও দক্ষিণ দিনাজপুর থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে বা ফর্ম ফিল আপ চলছে। তো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন, কোয়ালিফিকেশন কি লাগবে, কি পোস্টের জন্য বার হয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, এই যে আপনার জব ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে বার হয়েছে। একলা বায়া মডেল রেসিডেন্সি স্কুল রয়েছে তার জন্য কিন্তু নিয়োগ চলছে। টিচারের জন্য নিয়োগ চলছে। তো আপনার যদি টিচার পদে আপনার যদি নিয়োগ হতে চান তাহলে আপনি এই ফর্মটা ফিল করবেন। এটা আপনারা এটা অনলাইনের মাধ্যমে না, এটা অফলাইনের মাধ্যমে আপনার ফর্মটা ফিল করতে হবে। এটা কিন্তু কোনো এক্সাম ছাড়াই আপনার ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে আপনার ইন্টারভিউ দিয়ে আপনার চাকরিটা পেতে পারেন। তো ফ্রেন্ডস, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটার যে রাইট সাইডে রয়েছে এখানে আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন। তারপরে এখানে চলে আসেন অ্যাপ্লিক্যান্টের ফুল নেম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টের যে ফাদার নাম বা গার্ডিয়ান নাম রয়েছে তার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে আপনার ভিলেজ, এখানে পোস্ট অফিস, আর এখানে আপনার যে পিএস যে আপনার পিএস রয়েছে সেই থানাটা এখানে বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন। সেম আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার ভিলেজ, পোস্ট অফিস ওর আপনার যে থানা রয়েছে সেটা বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, এখানে পিনকোড বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এখানে ন্যাশনালিটি বসিয়ে দেবেন, এখানে রিলিজন বসিয়ে দেবেন, এখানে কাস্ট বসিয়ে দেবেন, আর এখানে সাবকাস্ট কি রয়েছে সেটা বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ইমেইল আইডি বসিয়ে দিবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিকের আপনার যে কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে লিখতে হবে। তারপর কবে পাস করেছেন সেই যে পাসিং ইয়ার্স রয়েছে সেটা বসাতে হবে। কত নম্বরের মধ্যে আপনার এক্সামটা হয়েছিল বা কত নাম্বার টোটাল নাম্বার রয়েছে সেই টোটাল নাম্বার এখানে বসিয়ে দেবেন। অবটেন নাম্বার কত ছিল সেই অবটেন নাম্বার কত পেয়েছেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন। আর এখানে আপনার পার্সেন্টেজ বসিয়ে দেবেন। সেম আপনার হাই সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিকে এখানে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন আপনার কি এখানে ডিটেইলস আপনাকে দিতে হবে। এখানে বলছে আপনি এডুকেশন ইন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যদি হতেন ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর বলেছে আপনি যদি টিচিং এর এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে আপনি বসিয়ে দিবেন কোথায় করেছেন, কবে ছেড়েছেন সম্পূর্ণ এখানে ডিটেইলস আপনি ফিল করে দেবেন। তারপর বলেছে আপনি যদি কোচিং পড়াতে চান স্যাটারডে সানডেতে সেটা আপনি এখানে ইয়েস করে দেবেন, না হলে নো করবেন। এখানে বলা হয়েছে স্পেসিফিক আপনাকে টাইম বা ডেট এখানে বলা হয়নি আপনাকে। তো আপনি এখানে দেখে নিয়ে ইয়েস বা নো এ করতে পারেন। তারপরে এখানে আপনার সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পর যে ডকুমেন্টস গুলো রয়েছে আর আপনার যে ফর্মটা রয়েছে সেটা নিয়ে আপনাকে ইন্টারভিউ যে কবে হবে, কবে লাস্ট ডেট, ইন্টারভিউ যে রয়েছে সেই ইন্টারভিউ ডেটে আপনাকে যেতে হবে। তো এর অফিসিয়াল নোটিসটা আমরা এখানে দেখে নেব। এখানে দেখবেন যে যে অ্যাডভাইসমেন্ট নোটিস রয়েছে। এখানে কিন্তু আপনাকে এক্সাম ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করানো হবে। ইন্টারভিউ ডেট রয়েছে ২৭ আর ২৫ তারিখ। মানে আপনার টোটাল ৩ দিন আপনি টাইম পাচ্ছেন। এই ৩ দিনে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন ইন্টারভিউ চলবে। এবার কোথায় চলবে? চলার জন্য এখানে যে অ্যাড্রেস রয়েছে এখানে এই অ্যাড্রেসে আপনাকে যেতে এখানে গিয়ে আপনাকে দিতে হবে। আপনাদেরকে বলেও তার আগে এখানে পোস্টও দেখে নেবেন কি, কি পোস্ট রয়েছে। এখানে যে একটা পোস্ট রয়েছে এখানে হচ্ছে গেস্ট টিচার ম্যাথমেটিক্স এর জন্য রয়েছে। আরেকটা গেস্ট টিচার রয়েছে ইংলিশের জন্য, আরেকটা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর জন্য। তো এখানে টোটাল ৩ টি পোস্ট রয়েছে। ৩ টি পোস্ট এখানে আপনার রয়েছে যে টিচারের জন্য নেওয়া হবে। এবার মনে হচ্ছে রেসিডেন্ট ক্যাটেগরি। আপনাকে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হতে হবে তবেই কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। এখানে জেনারেল ক্যাটেগরির জন্য ৩ টাই যে পোস্ট রয়েছে, জেনারেল ক্যাটেগরির লোকরাই এরা হচ্ছে ধর এপ্লাই করতে পারবে। যারা জেনারেল ক্যাটেগরি থেকে বিলং করে তারা এখানে কিন্তু এপ্লাই করতে পারবে। তারপর বলেছে এজ লিমিট আপনি ৬৫ বছর থেকে ৩৮ বছর অব্দি আপনারা কিন্তু এপ্লাই করতে পারবেন। মিনিমাম আপনাকে ৩৮ বছর মেক্সিমাম কিন্তু ৬৫ বছর অব্দি আপনারা এর জন্য এপ্লাই করতে পারবেন। এবার কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ডিগ্রি অনার্সে থাকা লাগবে যেকোনো বোর্ড থেকে। ম্যাথামেটিক্স টিচারের জন্য এবার যে ইংলিশ টিচার রয়েছে সেটার জন্য কিন্তু আপনার মাস্টার ডিগ্রি পড়া থাকা লাগবে। তারপর এখানে বলছি যে কম্পিউটার যে টিচার নেবে সেটা বলা আছে মাস্টার ডিগ্রি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকবে যেকোনো বোর্ড থেকে, তাহলে এর জন্য এপ্লাই করতে পারবেন। তারপর এখানে আমাদের যে প্ল্যানিং থাকবে যে আপনার যে এখানে বলছে ম্যাথামেটিক্স যে টিচারের যে আপনার নিয়োগ করবে সেটা ৬ মান্থের জন্য। আর আপনার এখানে যে বলেছে যে ইংলিশ টিচারের জন্য ১ ইয়ার্স এর জন্য। আর এখানে যে আপনার যে কম্পিউটারের যে টিচার নেবে সেটা কিন্তু ১ থেকে ২ ইয়ার্স এর জন্য নেবে। পার মান্থ আপনাকে সেলারি প্রোভাইড করবে ১২,০০০ টাকা করে। এবার বলেছে আপনার যে ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট নিয়োগ করানো হবে। এটা বলেছে আপনার যে ইন্টারভিউ হবে এখানে ১০টা থেকে শুরু হবে। ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে আপনার হবে ইন্টারভিউ। এই যে অ্যাড্রেস রয়েছে যে সাব ডিভিশনাল অফিস কমলাপুর, দক্ষিণ দিনাজপুর, বুনিয়াদপুর রয়েছে এখানে আপনার কিন্তু ইন্টারভিউটা হবে। এখানে বলেছে ইন্টারভিউর জন্য যেসব ডকুমেন্টস লাগবে, এজ প্রুফের জন্য আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া আপনার জন্ম সার্টিফিকেট, এছাড়া বলা হয়েছে রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড থাকতে লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনার মার্কশিট দেওয়া লাগবে। আর এখানে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স এর জন্য আপনাকে সার্টিফিকেট দেওয়া লাগবে। তার সঙ্গে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে লাগবে।
আর এখানে বলা হয়েছে আপনাকে অরিজিনাল ডকুমেন্টস গুলো আপনাকে তার সঙ্গে নিয়ে যেতে হবে। ওখানে সাবমিট করার সময় আপনার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। তারপর বলা আছে একটা ক্যান্ডিডেট একটা পোস্টের জন্যই এপ্লাই করতে পারবে। তো ফ্রেন্ডস আর এছাড়াও এখানে আপনার ডিটেইলস দেওয়া রয়েছে আদার্স যে ডিটেইলস গুলো রয়েছে যে মিনিমাম আর ম্যাক্সিমাম যে বয়স এজ লিমিট রয়েছে সেটা এই গ্রেড হিসাবে কাউন্ট করা হবে। এখানে বলছে যে সিলেকশন যে প্রসেস রয়েছে এটা ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন প্রসেস হবে এখানে বলা রয়েছে। আর এখানে বলছে আপনি যে জেনুইন কোর্স রয়েছে, যে কোর্সের এখানে উল্লেখ করা আছে সেই কোর্স করা থাকলে তবেই আপনারা এপ্লাই করবেন। তাছাড়া কিন্তু এখানে বলা হয়েছে ক্যানসেল করে দেওয়া হবে। এছাড়া বলেছে এখানে বলা হয়েছে যে আপনার একটা ফটো আইডি প্রুফ লাগবে। এছাড়া ২ টা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এছাড়া হচ্ছে আপনার মোবাইল এছাড়া ইলেকট্রিক জিনিসপত্র যদি নিয়ে যান সেটা কিন্তু আপনাকে এন্ট্রি করবে না ইন্টারভিউর সময়। তো আপনাকে বাইরেই রাখতে হবে। আর এখানে জেনারেল যে ইন্ট্রোডাকশন রয়েছে এখানে আপনার ডিটেইলস গুলো দেখে নেবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা ফর্মটা ফিল করতে পারবেন। তাছাড়া আপনি এই ফর্মটা ফিল করে তার সঙ্গে ডকুমেন্টস নিয়ে যাবেন, জেরক্স কপি এছাড়া অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যাবেন। গিয়ে ওখানে সাবমিট করবেন জেরক্স কপি আর ফর্মটা। আর আপনার যখন ইন্টারভিউ যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তারপর আপনার ইন্টারভিউ দিতে লাগবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে দক্ষিণ দিনাজপুরের যে টিচারের যে নিয়োগ হচ্ছে সেটা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। ওর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর এর যে ফর্মটা রয়েছে আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো। ওখান থেকে ডাইরেক্ট আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে দক্ষিণ দিনাজপুর ওয়েবসাইটে গিয়ে আপনারা এই যে ফর্মটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।